ও বৌদি দেখো না, তখন থেকে কেঁদে যাচ্ছে, শুধু কেঁদে যাচ্ছে। জয়া, এখন অ্যাম্বুলেন্সটা কেন আসছে না বলো তো? একটু সময় দিতে হবে তো, আধ ঘন্টা তো হয়নি ফোনটা করেছি। কমলিকা, কমলিকা, হাই নিয়তি, উড়ছি। ব্যস্ত কলকাতা শহরের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মিছিলে শুধু তোমাকেই থাকতে হবে উড়ছি। এখন এই একই রাস্তায় তোমাকেই সরে জায়গা করে দিতে হবে কমলিকার অ্যাম্বুলেন্সে যাওয়ার। পিছনের গাড়িতে আঙ্কেল আন্টি আসছেন, ওদের সঙ্গে কি উড়ছি দেখা হবে? দেখা হলে ওরা কি জানাবেন কমলিকার অসুখের খবর? আমার কি জানানো উচিত ছিল? না না, আমার জানানো স্কোপ কোথায়? আমি তখন কমলিকাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নার্সিংহোমে যাচ্ছি। কিন্তু জানানোর ইচ্ছে থাকলে কি আমি ফোন করে উর্চিকে জানাতে পারতাম না? উর্চির ফোন নাম্বার তো আছে আমার কাছে। আচ্ছা, কমলিকা অসহ্য ব্যথায় সেন্সলেস হয়ে গেছে, এখনো তার জ্ঞান ফেরেনি, আর আমি এখন আগে তার চিকিৎসার ব্যবস্থা না করে উর্চিকে নিয়ে ভাবছি। উর্চি কমলিকার জীবনের এক অতীত অধ্যায়, যার সঙ্গে বর্তমানের কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই। সত্যি কি কোনো সম্পর্ক নেই? তাহলে এই মহানগরীতে কেন বারবার এক অদ্ভুত চৌম্বক ক্ষেত্র তৈরি করে পরস্পরের দিকে ছুটে আসে? কখনো অবধারিতভাবে, কখনো অনন্য উপায় হয়ে। কেন কেন? তাহলে কি এই কথায় সত্যি যে সত্যি দুজনের ভেতর কোথাও না কোথাও এক বন্ধন থাকে? আর সেই জন্যই বিরাট বিশ্বের যে প্রান্তেই থাক না কেন তারা বারবার তাদের দেখা হয়, বারবার, নানাভাবে, নানা সময়। বাহার আবদার হয়েছে
আজ বিশাল এক হাই রসগোল্লা নিয়ে যেতে হবে বাড়িতে। সেদিনের খেলার পর আর সবাইকে মিষ্টি মুখ করাবে। আজ আবার সবাইকে একজোট করে বাড়িতে খুব মজা করা হবে। জেঠুমণি রেগে যাবে, আর পাহা জেঠুমণিকে নানা উপায়ে আরও রাগাবে। দুনিয়ার কি আশ্চর্য নিয়ম। তুমি মুনকে ক্রমাগত অসুখী হওয়া থেকে রক্ষা করো ঈশ্বর। এবার ওকে তুমি সত্যিকারের সুখ দাও। ধ্রুব সেনের উপর আমার যত রাগই থাকুক না কেন, আমি জানি হি ইজ অ্যান আইডিয়াল ম্যাচ ফর মুন। ও মুনকে যত্নে রাখবে, ও মুনকে ভালো রাখবে। এবার অন্তত মুন ধ্রুবকে নিয়ে সুখী হোক ঈশ্বর। এই কথাটা যতই মুক্ত কণ্ঠে অস্বীকার করার চেষ্টা করি না কেন, যে মুনের সুখ দুঃখ আর আমার সুখ দুঃখ আলাদা, তবু শেষ সত্য এই যে মুন যতদিন না ভালো থাকবে ততদিন না আমার 100 ভাগ ভালো থাকা হবে না। অথচ আমি মনে মনে বাহাকে নিয়ে 100 ভাগ আনন্দে থাকতে চাই, সুখে থাকতে চাই। মুনকে ভালো রেখো ঈশ্বর। মুনের জন্য, ধ্রুবর জন্য, বাহার জন্য, এবং অবশ্যই আমার নিজের জন্য বটে। একই শহরের কত ঘরে এখন এই মুহূর্তে আনন্দ, আবার কত ঘরে দুঃখ, কষ্ট, যন্ত্রণা। আমি এখন মনে একরাশ আনন্দ নিয়ে মিষ্টির দোকানে রসগোল্লা কিনতে যাচ্ছি, আর এই তো আমার আগে আগে ছুটে যাচ্ছে একটা অ্যাম্বুলেন্স। এক ঝলক দেখে মনে হলো কোনো অল্প বয়সী মেয়ে। কি জানি কার কি ক্ষতি হলো। হে ঈশ্বর, তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সকলের মনে আনন্দ দাও। ছাগলের মতো সকালবেলা ব্যা 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 করছে, অপদার্থ। কি দেখার কি আছে? চুড়ের মায়ের আবার বড় গুলো। কি বললি? যেটা বলেছি ঠিকই বলেছি। শুক্রদের দিকটা পাচ্ছ না যে সকলে মিলে ঘরের কামটা করতে লেগেছে, তা বাদে চটিটা পুরো একেবারে ফট ফট করে যেন কোন লাট সাহেবের বিটাটা ইলো। ভিজা জায়গাটাতে চটির ছাপটা পড়লে কি হয় জানালে? ওই হবে, ঝিগিরিতে পিএইচডি করেছেন। ওই হবে, খরচার দেওয়া, ঘর মোছা, লেখাপড়া তো আর হবে না, সেসব তো লাটে উঠে গেছে। সে বইপত্র কবে তো সে মাচায় উঠেছে, এবছর আর নামবে বলে তো মনে হচ্ছে না। তার মধ্যে বাড়িতে তো এটা ওটা লেগেই আছে। এটা ওটা মানে আবার কি লাগলো? না মানে ওই সেদিন তো খেলার মানে আমরা জেতার পর জেতার পর তো সেরকমভাবে সবাইকে মিষ্টি টিষ্টি খাওয়ানো হয়নি, তো সেটার জন্য আর কি। বাবা আর্য? হ্যাঁ বাবা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।